ওয়ালাইকুম। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। ডিমটা আগে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম ডিম। ডিমটা উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিব। এটা ভাজা হয়ে গেছে, তুলে নিব। এটা পরে কেটে নিব। তরকারিটা রান্না করার জন্য কড়াইতে দিলাম তেল, দিব পেঁয়াজ, সরষের তেল আর সয়াবিন তেল দুটোটা মিলিয়ে আমি রান্না করি। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিলাম রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। পানি দিয়ে দিব। ওটা কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিব। আলু দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিব। দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে দিব। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে দিব। এটা বলক আসছে, এখন ডিম দিয়ে দিব। ডিম দিয়ে ভালোভাবে একটু নেড়ে দিব। দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে দিব। এটা পরে হয়ে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ জাল করব। আলুর তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। পাতিলে দিয়ে দিলাম তেল, পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। একটু পানি দিয়ে দিলাম। রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছটি কষিয়ে নিব। চিংড়ি মাছ কষানো হয়ে গেছে, এখন লাউ দিয়ে দিব। লাউ আর চিংড়ি মাছ ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। প্রায় হয়ে আসছে, এখন বাগার দিয়ে দিব।
কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। বাগারটা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ জাল করব। চিংড়ি হয়ে গেছে, এখন তুলে নিলাম। কি রান্না করব বেগুন দিয়ে আলু দিয়ে। এতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিব পেঁয়াজ, চিংড়ি শুটকি দিয়ে রান্না করব। এটা ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন শুটকিগুলো দিয়ে দিলাম। আর মশলার সাথে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন বেগুন দিয়ে দিব। বেগুনের মশলার সাথে বেগুন কষিয়ে নিব। তো আলুও দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কষানো হয়ে গেছে, কোনো পানি দেই নাই। এইভাবে তরকারিটা ভুনা ভুনা করে নেব। তরকারিটা পরে হয়ে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ জাল করব। তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। রান্নাটা হয়ে গেছে। চুলা ভাজবো, ফ্রাই প্যানে দিলাম তেল, দিয়ে দিব পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে নিব। এটা ভাজা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। রসুন বাটা, আদা বাটা, জিরা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন ছোলাটি দিয়ে দিব। ছোলা মশলার সাথে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে রেখে দিব। এখন পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দেব। ছোলা ভুনাটা হয়ে গেছে, এখন তুলে নিব। পেঁয়াজটা ভাজার জন্য কড়াইতে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজও। আস্তে আস্তে পেঁয়াজটা ভেজে নিব। উল্টে পাল্টে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিব।
পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। তরকারিটা রেডি হয়ে গেছে। আজকের মতো রান্নাটা এখানে শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।